নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো কি করে কোটাক ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো প্রথমে আপনি মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তো আমরা মোবাইল নাম্বার ইনপুট করে দিলাম। তারপরে কাস্টমারের ইমেল আইডি দিতে হবে। তো আমরা কাস্টমারের ইমেল আইডি ইনপুট করে দেবো। এখানে কাস্টমারের ইমেল আইডি ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সটে প্যান নাম্বার দিতে হবে কাস্টমারের। তো কাস্টমারের প্যান নাম্বার আমরা ঠিকমতো ইনপুট করে দেবো। কাস্টমারের প্যান নাম্বার দেওয়ার পরে দেখুন কনফার্ম প্যান নাম্বার আবার দিতে হবে। তারপরে নেক্সটে আছে আধার নাম্বার। তারপরে কাস্টমারের আধার নাম্বার ইনপুট করতে হবে। তো কাস্টমারের আধার নাম্বার ইনপুট করে দেওয়ার পরে আমরা ওটিপি চাইবে, ভ্যালিডেট মোবাইল নাম্বারে দিব। তো ওটিপি দেখুন দুটোতেই আসবে, মোবাইল ওটিপি দিয়ে দিলাম, আধার ওটিপিও দিয়ে দিয়েছি। তারপরে বায়োমেট্রিক দিতে হবে। বায়োমেট্রিক স্ক্যান করব। বায়োমেট্রিক স্ক্যান করার পর কাস্টমারের মান্থলি ডিভাইস সিলেক্ট করে বায়োমেট্রিক দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আবার নেক্সট করতে হবে। কাস্টমারের আধার ডিটেলস ফিচ হয়ে গেছে। তারপরে নেক্সটে ক্লিক করব অ্যাড্রেস ইনপুট করার জন্য। তো কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমরা প্রথমে দিয়ে দেবো। পিনকোড নিজেই সব কিছু ফিল হয়ে যাবে। তারপরে অ্যাড্রেস ওনার হাউস নম্বর দিতে হবে। হাউস নম্বর আমরা দিয়ে দেবো। তারপরে আপনার অ্যাড্রেস লাইন 2-তে দিতে হবে ওনার কোথায় বাড়ি আছে, যেখানে বাড়ি আছে সেখানে দিতে হবে, দিয়ে দেবো। তো পোস্ট অফিস, থানা, এগুলো সব একটার পরে একটা ইনপুট করতে হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2-তে আমরা থানা আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো এখানে দেখুন আমরা থানা সিলেক্ট করেছি। তারপরে নেক্সটে আমরা ওনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো। আর কমিউনিকেশন অ্যাড্রেস লাইন 3, অ্যাড্রেস লাইনের 3-তে আমরা ওনার অ্যাড্রেস বসিয়ে দেবো আবার, ওয়েস্ট বেঙ্গল। সাথে ওনার পিনকোডটাও এক্সট্রা করে লিখে দিতে হবে এখানে। পিনকোড উনি কোন পিনকোডে থাকেন সেই পিনকোডটা এখানে ইনপুট করে দেবো, যাতে ব্যাংকের সাথে ওনার কমিউনিকেশনটা হয়ে যায়। আর ল্যান্ডমার্কে ওনার আশেপাশে যদি কোনো ল্যান্ডমার্ক থাকে সেই ল্যান্ডমার্কটাও আমরা দিয়ে দেবো। তো সেইখানে কাস্টমারের যেটা ল্যান্ডমার্ক আছে সেটা আমরা ইনপুট করে দিচ্ছি। ইনপুট করে দেওয়ার পরে দেখুন নেক্সট কি আছে, নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে সমস্ত কিছু দেখাবে। তো দেখানোর পরে আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করে কাস্টমারের নাম অটোমেটিক চলে আসবে। ফাদার নেম ওনার যেটা ডকুমেন্টসে আছে সেই ফাদার নেমটা আমরা বসাবো। বসানোর পরে ওনার নেক্সটে আছে মাদার নেম ইনপুট করতে হবে। তো মাদার নেম এখানে আমরা ইনপুট করে দেবো আবার। ওনার ডকুমেন্টসে যে মাদার নেম আছে সেই মাদার নেমটা আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত কিনা, ম্যারিটাল স্ট্যাটাসটা কি আছে সেটা, সিঙ্গেল থাকলে সিঙ্গেল, তারপরে উনি কি করেন এটা বসাতে হবে। তারপরে সোর্স অফ ইনকাম আর অ্যানুয়ালে কত কামাই করে সেটা বসাতে হবে। দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এগিয়ে যাব পরের পেজে। পরের পেজে দেখুন এখানে ওনার অটোমেটিক ব্যাংক ব্রাঞ্চ সিলেক্ট হয়ে যাবে। তারপর নেক্সট করবো। নেক্সট করার পরে নমিনি ইনপুট করতে হবে। এখানে নমিনি উনি যাকে রাখতে চাইছেন সেই নমিনিটা আমরা আবার সিলেক্ট করব। নমিনির নাম বসাবো। আর নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী সম্পর্ক সেটাও আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে নমিনির ডিওবি যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। আমরা নমিনি ডিওবিটা সিলেক্ট করে দিচ্ছি। করার পরে এবার কমিউনিকেশন অ্যাড্রেসে তারপরে অ্যাকসেপ্ট করে নেক্সট করতে হবে। নেক্সটে ভ্যালিডেট হবে। ভ্যালিডেট হওয়ার পরে এখানে নমিনি চেক হবে।
তারপরে আপনি কোন অ্যাকাউন্ট খুলবেন সেটা সিলেক্ট করার পরে নেক্সট করতে হবে। এবার যেটা কিউআর ফান্ডিং করতে হয় সেই কিউআর ফান্ডিংটা করতে হবে। তো কাস্টমার কিউআর ফান্ডিং করবেন অল্প, সেই জন্য অল্প অ্যামাউন্টই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এবার কিউআর জেনারেট হবে। কিউআর জেনারেট হওয়ার পরে কাস্টমারকে বলতে হবে যে কাস্টমার উনি যেন ফান্ডিং করেন এই কিউআরের মধ্যে। তো কাস্টমার নিজের কীভাবে ফান্ডিং করবেন সেই ফান্ডিংটা করে দেওয়ার পরে প্রসিডে ক্লিক করার পরে চেক করতে হবে যে ওনার ফান্ডিংটা হয়েছে কিনা। যখন দেখা হবে উনি ফান্ডিং করে দিয়েছেন তখন উনি অ্যাকাউন্টটা যখন অ্যাকাউন্ট ওপেনিংয়ে যতগুলো চেকমার্ক আছে টোটাল চেকমার্কগুলোকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে দেখুন ওনার সব হয়ে গেছে এবং কোথায় কাস্টমার সাথে দেখা হয়েছিল সেটা আপনার লোকেশনে হলে আপনি আপনার লোকেশন সিলেক্ট করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে একটা স্টেপ লাস্ট বাকি থাকে ওনার সিগনেচার আর ডকুমেন্টসটা আপলোড করার। তো সিগনেচার আপলোড করতে হবে, সব আপলোড করে দেবো আমরা। করে দেওয়ার পর প্রসিডে ক্লিক করবো, দেন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে উনি আধার সিডিং করতে চান কি না। তো আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে কাস্টমার আধার সিডিং করতে চান না, সেই সিলেক্ট করে নিয়ে আমাদের অ্যাকাউন্ট দেখুন অলরেডি খুলে গেছে কাস্টমার অ্যাকাউন্ট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।